11টি জাহাজ একত্রিত হলে কি ফিলিস্তিনিদের জন্য এক নতুন যুগের সূচনা হবে? ইসরায়েলের শতবাধা পেরিয়ে নতুন উদ্যমে ছুটে চলেছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌবহর, যাতে রয়েছে বিভিন্ন দেশের শতাধিক ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, গাজায় ইসরায়েলের আগ্রাসনকে কি থামাতে পারবে ফ্লোটিলার এই নতুন নৌবহর, নাকি নেতানিয়াহুর বর্বরতার সামনে আবারও ব্যর্থ হবে তারা? গাজা উপত্যকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্মম বর্বরতার শিকার নিরীহ ফিলিস্তিনিরা, যে তালিকায় রয়েছে নারী ও শিশুরাও। আন্তর্জাতিক সমালোচনা ও দেশে দেশে বিভিন্ন ধরনের বিক্ষোভের মুখেও নেতানিয়াহুকে এই আগ্রাসন চালিয়ে যেতে অকুণ্ঠ সমর্থন করেই চলেছে মার্কিন প্রশাসন। নিরীহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে বোমা হামলা কিংবা গুলি চালিয়েই শান্ত হয়নি ইসরায়েলিরা। বেঁচে থাকার সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ, খাবার ও নিরাপদ পানি পেতেও এখন নেতানিয়াহুর বাধার মুখে গাজাবাসী। এমন বাস্তবতায় ইসরায়েলের সামরিক বাহিনীর সেই অবরোধের ঢাল ভাঙার প্রত্যয় নিয়ে এগিয়ে আসে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে 40টিরও বেশি নৌবহরে করে গাজার উদ্দেশ্যে সম্প্রতি যাত্রা করে বিভিন্ন দেশের 5 শতাধিক ব্যক্তি, যাদের মধ্যে রয়েছেন আইন প্রণেতা, মানবাধিকার কর্মী ও সাংবাদিক। গাজাবাসীর জন্য খাদ্যপণ্য, নিরাপদ পানি ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নিয়ে যাত্রা করেন তারা। সেই সাথে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিরোধও গড়ে তোলে ফ্লোটিলার যাত্রীরা। কিন্তু সমুদ্রপথে গাজা থেকে কয়েক কিলোমিটার দূরে ইসরায়েলের নির্মম বাধার শিকার হয় এই নৌবহরটি। শেষ পর্যন্ত ফ্লোটিলায় থাকা বেশিরভাগ নৌযানকে আটক করে নেতানিয়াহু সরকার। কিন্তু এতেই কি থেমে যাবে গাজায় ত্রাণ পৌঁছানোর স্বপ্ন? নেতানিয়াহু সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে এবার ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC নামের নতুন একটি নৌবহর বের হয়েছে গাজার উদ্দেশ্যে। ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই করতে এবার ছুটছে আরও 11টি ছোট বড় জাহাজ। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু আজান্সি। গত 25 সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে যাত্রা শুরু করে ইতালি ও ফরাসি পতাকাবাহী দুটি নৌযান। এরপর 30 সেপ্টেম্বর কনসায়েন্স নামে নতুন একটি নৌযান যোগ দেয় নৌবহরটির সাথে। FFC এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌবহরগুলো 1000 ম্যাডলিনস টু গাজা নামে আরও 8টি জাহাজের বহরের সাথে যোগ দিয়েছে। সব মিলিয়ে 11টি জাহাজ এখন গাজার উদ্দেশ্যে যাত্রা করছে। 2008 সালে প্রতিষ্ঠিত FFC ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকটের প্রতি সাহায্য সরবরাহ এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য কয়েক ডজন মিশন চালু করেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।